পশ্চিমবঙ্গের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আসনে সিপিআইএম কিন্তু এখনো পর্যন্ত শূন্য। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে আবার কি নতুন করে চমক দেখাবে সিপিআইএম? আরও একবার কি বাংলা থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে সিপিআইএম? কেননা বর্তমানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের 24তম যে সম্মেলন হচ্ছে সেখান থেকে কিন্তু সিপিআইএম এর দিকে একটা চাপ কিন্তু সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সিপিআইএম এর যে দুর্বল, যতটুকু দুর্বল সেটা নিয়ে কিন্তু বারবার করে কথা উঠছে। আরও বেশি করে কিন্তু মজবুত হতে হবে, নিজেদের দল কিন্তু আরও বেশি করে শক্তিশালী করে তুলতে হবে, এমনটাই কিন্তু বার্তা দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে সীতারাম ইয়েচুরির জায়গাটা কে পাবে তা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে, যেটা বিশেষ করে যে গোপন সূত্রের খবর যে মোহাম্মদ সেলিমকেই সেই জায়গায় কিন্তু দেয়া হতে পারে বা সেই জায়গায় কিন্তু বসানো হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবার দেখা যাচ্ছে যে সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন, তার আগে প্রস্তুতি নিয়ে কিন্তু একটা কথা উঠছে। এবার দেখা যাচ্ছে কারা প্রার্থী হবে কারা প্রার্থী হবে না, কিন্তু তার আগেই যদি আমরা দেখি মীনাক্ষী মুখার্জি এবার লড়াকু একজন নেত্রী, তার অবদান কিন্তু একেবারে অনবদ্য এবং আগামী দিনে 2000 বিধানসভা নির্বাচনে তাকে কি প্রার্থী করা হবে, সেটাই কোন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে, এই নিয়ে কিন্তু সিপিআইএম অনেকটা পিছিয়ে থাকে এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে তা নিয়েও কিন্তু বা কোনো বিরোধী রাজনৈতিক দলের সাথে জোট করবে তা নিয়েও কিন্তু অনেকটা আলাপ আলোচনা করে একবার পিছিয়ে পড়ে। সবকিছু ক্ষেত্র মিলিয়ে বলবো যে এবারের বিধানসভা নির্বাচন কিন্তু একবারে হতে চলেছে হাড্ডাহাড্ডির লড়াই। সেক্ষেত্রে একচুল জায়গা ছাড়লে কিন্তু চলবে না, লড়াই কিন্তু করতে হবে জোরদার, কারণ শাসকের অন্যায় যেভাবে দিন দিন বেড়েই চলেছে, মানুষ কিন্তু এবার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যেটা দেখার বিষয়, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মানুষ কার ওপর ভরসা করবে, কোন রাজনৈতিক দলের ওপর ভরসা করবে, সেটাই কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু সংশয় ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে সিপিআইএম যেভাবে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে, মানুষ কি তাদের ওপর ভরসা করতে পারবে? এবং বর্তমানে যেভাবে ভোট হয়, বর্তমান পরিস্থিতিতে যেভাবে ভোট হয় সেটা নিয়েও কিন্তু একটা যথেষ্ট পরিমাণে কিন্তু সেটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকবার ভোটের সময় একই চিত্র, সে লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক, যাই ভোট হোক না, কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখছি বারবার। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গতকাল যে চিত্রটা আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট এসএসসি 2016 প্যানেলটাই ধরে কিন্তু বাতিল করে দিয়েছে। বারবার যেটা আমরা বলেছি যে এই রাজ্যের শাসক দল কয়লা চুরি থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরির মতন দুর্নীতি কিন্তু তারা যুক্ত রয়েছে, তা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। তা কিন্তু আর কিছু বলার অপেক্ষা নেই এবং দোষটা পাচ্ছে সরাসরি তৃণমূল সিপিআইএম এর দিকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে কিন্তু আঙুল তুলছে। কিন্তু যেটা বিষয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি করতেন, তার কথাতেই কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট? নিশ্চয়ই নয়। প্রমাণ কিন্তু চেয়েছে, যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল দিতে পারেনি, বাধ্য হয়ে প্যানেলটাই কিন্তু বাতিল করতে একদম বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। তা কিন্তু বোঝার অপেক্ষা নেই, মানুষকে কিন্তু বুঝতে হবে। এবং যে মর্মান্তিক ঘটনা সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং এরকম ঘটনা কিন্তু একেবারে রাজনীতির ইতিহাসে কিন্তু একেবারে যথেষ্ট নিন্দনীয় ঘটনা। এমন ঘটনা কিন্তু আগে ঘটেছে কিনা বলে আমার জানা নেই। এবার দেখা যাচ্ছে যে এবার আসি বর্তমানে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে, যে নির্বাচনে কি হতে পারে এবং ফলাফল কি হতে পারে। 294টি কিন্তু মোট আসন সংখ্যা বিধানসভায়। এবার দেখা যাচ্ছে যে ম্যাজিক ফিগার কিন্তু 148টি। সিপিআইএম কিন্তু জোট করেই কিন্তু শাসকের বিরুদ্ধে লড়াই করবে, এমনটা কিন্তু বার্তা। এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে আইএসএফ এর সঙ্গে কিন্তু জোট হওয়ার একটা ব্যাপার আছে। এবং এই রাজ্যে শাসক দল তৃণমূল এবং বিজেপি যেভাবে ধর্মের রাজনীতি করছে এবং প্রকৃত অন্যায়গুলো এবং প্রকৃত যেগুলো মানুষের প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিধানসভার ভেতর কিন্তু কথা হচ্ছে না। এবার বিধানসভার ভেতর মানুষের রুটি রুজির কথা তুলে ধরতে এবং মানুষের যাতে উন্নতির কথা, মানুষের দৈনন্দিন জীবন যাতে আরও উন্নত হয় সেই বিষয়ে কথা তুলতে মানুষ এবার কোন রাজনৈতিক দলকে বেছে নেবে সেটাই কিন্তু নির্ভর করে সম্পূর্ণরূপে মানুষের ওপর। কারণ একের পর এক দুর্নীতি কিন্তু আমরা দেখছি, শাসক দল তৃণমূলের একের পর এক দুর্নীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ধরা পড়ছে এবং তারা কিন্তু আবার জামিনে ছাড়াও পাচ্ছে, তাও কিন্তু চিত্র আমরা দেখছি একের পর এক।
মানুষের ওপর নির্ভর করে মানুষের রায় কোন দিকে যাবে। গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ যোগ্য জবাব দিতে হবে। এবার দেখার বিষয় 2026-এর বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখার্জি এবং শতরূপ ঘোষ, ঐশী ঘোষ, দীপশিতা ধর তারা যদি প্রার্থী হয়, বাংলার মানুষ তাদের উপর কতটুকু ভরসা করবে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। অন্যদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ থেকে কিন্তু যেভাবে লড়াই হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে, মোহাম্মদ সেলিম যদি আবার ওখান থেকে প্রার্থী হয় তাহলে কিন্তু তার জয় জয়কার একবারে 100% নিশ্চিত। কারণ লড়াইয়ের ময়দান ছেড়ে দিলে কিন্তু চলবে না, লড়াইয়ের ময়দানে কিন্তু টিকে থাকতে হবে। একদিনে হবে না, একদিন কিন্তু হবে। এবং সত্যের জয় হয়েছে, সত্যের জয় হবেই। আগামীতে কিন্তু দেখার বিষয় যে মানুষের রায় কোন দিকে যায়, সম্পূর্ণ নির্ভর করে মানুষের ওপর। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকেই।